হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাই ট্রায়াল রুম থেকে ফিরে এলে আদিত্য বলে, ড্রেসটা ঠিক আছে তো? রোশনাই বলে, হ্যাঁ ঠিক আছে। আদিত্য বলে, ঠিক আছে তাহলে এটাই প্যাক করে দিন। এদিকে গরিমা বলে, দেখেছো আরণ্যক একটা সময় তোমার ঘাড়ে চেপেছিল, যা নেওয়ার নিয়েছিল, এখন আদিত্যর ঘাড়ে চেপে ওর থেকে জিনিসপত্র নিচ্ছে। এদিকে আরণ্যক বলে, যেই মেয়ের নাম শুনতে আমার রুচিতে বাঁধে তার নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আর এ কথা শুনে রোশনাই কষ্ট পায়, কিন্তু আদিত্য বলে, রোশনাই তুমি এখন রিয়্যাক্ট করো না, রিয়্যাক্ট করার এটা উপযুক্ত সময় নয়। তারপর গাড়িতে যেতে যেতে রোশনাই মনে মনে ভাবে, স্যারজি আমার সম্বন্ধে আপনার ধারণা এত বদলাচ্ছে কিভাবে? আপনি গরিমা দিদিকে নিয়ে সুখে থাকুন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে চিনতেই পারলেন না। এদিকে আদিত্য রোশনাইকে কিছু জিজ্ঞাসা করলেও, কাজের ব্যাপারে কথা বললেও রোশনাই আনমনা হয়ে থাকে। তারপর আদিত্য অবশ্য চকলেট গিফট করে রোশনাইকে। এদিকে লালন বলে, মিনিকে আমি সসম্মানেই এ বাড়ি থেকে নিয়ে যাব, এমনি এমনি আমার কাছে নিয়ে গিয়ে রাখবো না। জাহ্নবী বলে, কি সম্মান শুনি? লালন বলে, আমি মিনিকে বিয়ে করতে চাই, আর ওকে বিয়ে করেই এই বাড়ি থেকে নিয়ে যাব। এদিকে সন্ধ্যাবেলা পার্টিতে গরিমা, সুরঙ্গমা, আরণ্যক, রোশনাই, আদিত্য সবাই পার্টিতে আসে। গুরুজির সাথে দেখা হয়। গুরুজি বলে, বুঝতে পেরেছি নিশ্চয়ই রোশনাইকে অনেক কষ্টে রাজি করিয়ে পার্টিতে আনা হয়েছে। আদিত্য বলে, হ্যাঁ সে তো অবশ্যই। তারপর তাদেরকে পার্টিতে গ্র্যান্ড ওয়েলকাম করানো হয়। এদিকে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, যে গরিমাকে তো আমি বিয়েটা করতেই পারিনি, তোমার সাথে আমার বিয়েটা অমতেই হয়েছিল ঠিকই, কিন্তু আমি তো এখনও তোমাকে, আর তুমি ক্যারিয়ারের জন্য শেষ অবধি সব ভুলে গেলে, শেষ অবধি আদিত্যর সাথে। কেন, আমিও তো ক্যারিয়ারের জন্য, তোমার ক্যারিয়ারের জন্য ভেবেছিলাম। এদিকে আরণ্যকের বাবা বলে, এই বাড়িতে আমার 2 মেয়ে রয়েছে, কিন্তু তারা সেফ নয়, তাই আমরা নিউ ফ্ল্যাটে চলে যাব, এটাই সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাদশার বাবা মানে আরণ্যকের বাবা তার জেঠুকে চাকরি দিয়ে টাকা পয়সা নিয়ে কথা শোনাতে থাকে। তারপর যদিও বাদশার ঠাম্মি বলে, না ছেলেটাকে তো বেয়াদব বলে মনে হতো না, তখন জাহ্নবী বলে, একটা গোটা রাত কিন্তু মিনি ওর সাথে ছিল, তাহলে বুঝতে পেরেছ যা হওয়ার রাতেই হয়েছে। এদিকে রাজাও নোংরা কথা বলে লালন আর মিনির নামে। তখন ছোটু চুপ করানোর চেষ্টা করে, যদিও শেষ অবধি তার কথাকে কেউ গুরুত্বই দেয় না। এদিকে পার্টি শুরু হয়ে যায়, হোস্ট এসে সবাইকে ওয়েলকাম করে। আর এদিকে সুরঙ্গমা বলে যে, গুরুজি আপনি দেখবেন রোশনাই যেন কোনো শোতে আর এন্ট্রি নিতে না পারে। তারপর দেখা যায় গরিমাকে, রোশনাইকে স্টেজে ডাকা হয় তাদেরকে পুরস্কার দেওয়া হবে বলে, কিন্তু রোশনাই যেতে না চাইলে আদিত্য বলে, কেন যাচ্ছ না রোশনাই? রোশনাই বলে, আমি তো হেরে গেছি, হেরে যাওয়ার আবার কোনো প্রাইজ হয় নাকি? তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।